তো কতদিন বাড়ি যাবি না বলে ঠিক করলি? সোজা বাংলায় বল, তুই কি আজ রাতেই তোর বাড়ি থেকে চলে যেতে বলছিস? আরে দেখ, তুই আমার বাসায় যতদিন খুশি থাকতে পারিস। তো কি বলতে চাইলি? মানে রুবিনার সাথে রাগ করে নিজের বাড়ি ছাড়বার কারণটা বের করতে চাইছিলাম। এই তোর বাবা মা কি রুবিনাকে নিয়ে আপত্তি করেছে? আমার আপত্তি আছে বাবা মার সাথে থাকতে। ঝগড়া করেছিস? আর সারা রাত একটা মেয়ের সাথে কথা বলবো তাই। ওই ঘুরে ফিরে রুবিনাই, নতুন কেউ যার সাথে পরিচয় আড়াল করে কথা বলতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে? মামা, সাইবার দুনিয়াটা আছে কি জন্য? ও ওই যে কতগুলা সাইট আছে সেখানে। একটা ফেক অ্যাকাউন্টে কথা বলতে হবে। কার সাথে? নাম বললে চিনতে পারবি? না চিনলেও কল্পনা তো করতে পারি। একজন আছে, নতুন আবিষ্কার করছি। এত সুন্দর করে কথা বলতে পারে, এত মিষ্টি করে হাসতে পারে। এই বল না, বল না, কে? বল না। অদিতি। এই প্রথম একটা মুখ দেখে চমকে উঠলাম। এতটা সুন্দর মানুষ হয় কখনো? জানি তো এখন একটু একটু করে হাসি পাচ্ছে। এটা খেয়ে রে বাবা। মেয়েরা নিজেরা সুন্দর সেটা শুনতে খুব ভালোবাসে, তাই না? হ্যালো, এই যে বিউটি বার্ড, রাত জেগে আমার কথাই ভাবা হচ্ছে বুঝি? জি না, আমি আমার কাজ করছি। রাত জেগে যদি কেউ ভাবে সেটা আপনি। আর মেসেঞ্জারে আমাকে এলোমেলো টেক্সট পাঠানো হচ্ছে না? ওরে বাবা, বলি কি সব? ইস, আর অভিনয় করতে হবে না, তুমি ধরা পড়ে গেছো। আমি তোমাকে টেক্সট করতে যাব কোন দুঃখে, যেখানে সরাসরি ফোন করে তোমার গলাটাই শুনতে পারি? অনেক চালাক না? এই যে আমার রিয়াকশন নেওয়ার জন্য। রিয়াকশন? হ্যাঁ, কিসের রিয়াকশন? আমার রূপের বর্ণনা করে যে লাইনের পর লাইন লিখে যাচ্ছ, তার একটা লাইভ রিয়াকশন লাগবে না? কি এখন চুপ করে আছো কেন? হ্যাঁ অদিতি, আমি সিরিয়াস। নিশ্চয়ই তোমাকে কেউ ডিস্টার্ব করছে। আমি সত্যি তোমাকে কোনো টেক্সট করিনি। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন করবো। হ্যাঁ, বাই। এত কাছে থেকে দেখা যায় না, জানা যায় না, কেমন কথা বলতে পারো? এই সুমন, এই তুই এত রাতে কি রুবিনার সাথে চ্যাট করছিস নাকি? রুবিনাটা কেন? কে?
সেরেছে রে। হুম এ তোর এখন ঘুমানো উচিত। বন্ধু, একের পর এক তীর চলে যাচ্ছি, একটা বুঝি লাগবে না? দূর থেকে সাইবার তীর ধনুক ছোড়াটা খুব সহজ, কিন্তু মামা ধরা পড়লে সাইবার আইন খুব কঠিন জিনিস। ধরা পড়ার কোনো চান্স নাই। আর তোর মতো গাধা নাকি যে ধরা পড়বো? আর তাছাড়া মানুষ মানুষকে ভালো লাগার কথা জানাতে পারাটা কোনো অপরাধ হতে পারে না। ভালো লাগার কথা বলাটা অপরাধ না, ঠিক আছে, কিন্তু নিজের পরিচয় গোপন করে বলাটা এ কোন ধরনের ভালো লাগা? সুমন, বন্ধু হিসেবেই বলতেছি, আজকে যেটা ভালো লাগা থেকে শুরু করেছিস, কালকে সেটা পথ ঘুরে অপরাধের দিকেও চলে যেতে পারে। আরে যা যা, জ্ঞান জানিস না তো বেশি। আমি অপরিচিত কোনো গাধা সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না।